হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মোবাইল ফোন থেকে কি ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং করা যায় বা অনলাইনে এমন কোনো কাজ করা যায় যাতে ইনকাম হয়, মানে আপনার স্মার্টফোনটা থেকে আপনি ইনকাম করতে পারবেন কি না? এক কথা উত্তর হচ্ছে হ্যাঁ, পারবেন। আমাদের অনেকেরই হবি বা ইচ্ছা থাকে যে ফ্রিল্যান্সিং করে ক্যারিয়ার করার। অনেকে স্টুডেন্ট লাইফ থেকেই চিন্তা করেন যে ফিউচারে ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার করব। এই ক্ষেত্রে অনেকে সাকসেস হন, অনেকে সাকসেস হন না। দেখা যায় যে 90% লোকে এখান থেকে ঝরে পড়ে যান, শুধু টিকে থাকেন 10% বা তার থেকেও অনেক কম। তো ফ্রিল্যান্সিং বলতে আমরা আসলে কি বুঝি, ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিংটা আসলে কি? ফ্রিল্যান্সিং বলতে আমরা যেটা বুঝি সেটা হলো মুক্ত একটা পেশা, যেটা আপনি নিজের পছন্দ মতো সময়ে বা নিজের সময়ে বা যে কোনো জায়গায় বসে আপনি এটা করতে পারেন। সেটা অনলাইনেও হতে পারে, অফলাইনেও হতে পারে। ফ্রিল্যান্সিং বলতেই অনলাইনে কোনো কাজ বুঝি, আসলে সেটা না। আপনি ফ্রিল্যান্সিং যে শুধু অনলাইনেই হবে এমনটা না, অফলাইনেও হতে পারে। সেটা আপনার লোকাল মার্কেটে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। এখন আমরা যেহেতু অনলাইন সম্পর্কে আলোচনা করতেছি, অনলাইনে কোনো কাজ করে বা ফ্রিল্যান্সিং করে আপনি ইনকাম করতে পারবেন কিনা সেটা আপনার মোবাইল ফোন থেকে, সেই সম্পর্কে আমরা একটু আলোচনা করব। আমরা সাধারণত ফ্রিল্যান্সিং, অনলাইনে ফ্রিল্যান্সিং বলতে আসলে কোনটাকে বুঝি, যে মার্কেট প্লেস থেকে বিভিন্ন ক্লায়েন্টের কাজ আমরা রিসিভ করে সেই কাজটা করে দিয়ে, মানে কাজটা জমা দিয়ে তারপর যে ইনকামটা হয় সেটাই আমরা সাধারণত ফ্রিল্যান্সিং বুঝি। মার্কেট প্লেসগুলো কোনটা, সেগুলো হলো আপওয়ার্ক হতে পারে, freelancer.com হতে পারে, ফাইবার হতে পারে, বিভিন্ন রকম সাইট আছে যেগুলো থেকে আপনি কাজ রিসিভ করবেন, কাজ করে দিবেন ক্লায়েন্টের, তারপর কাজ জমা দিবেন, তারপর আপনার ইনকাম হবে। সেক্ষেত্রে আপনার যে কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট হইতে হবে। মানে কিরকম, আসলে আমি ব্যাপারটা একটু বুঝিয়ে বলি, যে আপনি ধরেন গ্রাফিক্স ডিজাইনের উপর কাজ করে গ্রাফিক্স ডিজাইনার হতে চাচ্ছেন, যে আপনি গ্রাফিক্স ডিজাইনটা মোটামুটি বোঝেন, তো গ্রাফিক্স ডিজাইনিং করে আপনি ইনকাম করবেন, যে ফ্রিল্যান্সিং করবেন গ্রাফিক্স ডিজাইনের উপর। তো সেক্ষেত্রে আপনার গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট হইতে হবে, পুরোপুরি এক্সপার্ট। শুধু যে গ্রাফিক্স ডিজাইনটা জানেন এরকম না, আপনাকে পুরোপুরি গ্রাফিক্স ডিজাইনে এক্সপার্ট হইতে হবে। তা না হলে এখানে আপনি সাকসেস হইতে পারবেন না। এরকম যে কোনো কাজ হইতে পারে, আপনি ভিডিও এডিটর একজন, বা আপনি অ্যাপ ডিজাইনার, অ্যাপ ডিজাইন সম্পর্কে এক্সপার্ট হইতে হবে। তো যে কোনো বিষয়ের একটা উপরে আপনার এক্সপার্ট হতে হবে, এবং সেক্ষেত্রে আপনার দেখা যায় যে পিসি থাকতে হবে, মোটামুটি ভালো মানের একটা পিসি থাকতে হবে। তা না হলে আপনি এই কাজগুলো আপনি করতে পারবেন না। তো এখন আসি আমরা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং আসলে কিভাবে করবেন। আগে মনে রাখবেন, না মোবাইল ফোন থেকে কোনো কাজ বা আপনাকে ইনকাম করতে হয়, সেক্ষেত্রে আপনার কাজটা একটু বেশি হবে এবং ইনকামটা একটু কম হবে। অনেকেই আছেন যাদের ততটা সময় নেই এসব বড় ধরনের কাজ শেখার, বা এসব বড় ধরনের কাজ করার মতো সময় নেই। চাকরির পাশাপাশি কিছু একটা করতে চাচ্ছেন ছোটখাটো, মানে আপনার মোবাইল ফোন থেকে ইনকাম করতে চাচ্ছেন। তো তাদের জন্য আমি কাজের ধরনগুলো বলে দেব, যে কি কি ধরনের কাজ করে আপনি সাধারণত এখান থেকে ইনকাম করতে পারবেন। সেই কাজের ধরন অনুযায়ী আপনি নিজে নিজে সার্চ করে বের করবেন যে আসলে এই ধরনের কাজ কি কি আছে। নাম্বার 1 হচ্ছে মাইক্রো ওয়ার্ক বা মাইক্রো জব করে। মাইক্রো ওয়ার্ক বা মাইক্রো জব করার জন্য অনেকগুলো সাইট আছে, অনেকগুলোর সম্পর্কে আপনি টিউটোরিয়াল আমার এই চ্যানেলে পাবেন। এছাড়াও আপনি বিভিন্ন সাইট যদি নিজেই খুঁজে বের করেন, সেগুলোর টিউটোরিয়াল আপনি ইউটিউবে পাবেন। তারপর নাম্বার 2 হচ্ছে এয়ারড্রপের কাজ করে। এয়ারড্রপের কাজ খুবই ভালো একটা বিষয়, সেটা হলো ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে যাদের আইডিয়া আছে, যদি না থেকে থাকে তাহলে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কেও আমার একটা সিরিজ বের করব। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটা আপাতত ভিডিও দিছি এ পর্যন্ত, আশা আছে যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে অনেকগুলো টিউটোরিয়াল বের করব আমার এই চ্যানেলেই। যারা নতুন ক্রিপ্টোকারেন্সিতে তারা একেবারে প্রাইমারি লেভেল থেকে শিখতে পারবেন। এয়ারড্রপের কাজটা হলো ক্রিপ্টোকারেন্সি রিলেটেড, ক্রিপ্টোকারেন্সিতে এয়ারড্রপ দেয়, তো সেই কাজটা আপনি করতে পারেন। এখান থেকে এয়ারড্রপ থেকে অনেক ভালো ইনকাম করা সম্ভব। তারপর নাম্বার 3 হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে। আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং জিনিসটা বোঝেন, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিভাবে করে, তাহলে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিজে করেও ইনকাম করতে পারবেন, বা কারো হায়ার হয়ে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিংও করতে পারেন। যেমন ধরেন কিছুদিন আগেই আমি একটা জব পোস্ট করছিলাম আমাদের পেজে এবং গ্রুপে, সেটা হলো একজন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার দরকার, কিন্তু আমি ওরকম দক্ষ, মোটামুটি ভালো পারে এরকম আমি পাইনি। আমি যে স্যালারি দিতে চাইছিলাম, খুব ভালো মানের একটা স্যালারি দিতে চাইছিলাম, কিন্তু আমি ইন্টারভিউ নিয়ে তেমন কোনো ভালো লোক পাইনি। অবশেষে একটা ছেলে আমার পরিচিত, তাকে আমি দিছি কাজটা। তো এরকম অনেকেই আছে যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, তারা হায়ার করে। তো ওখানে আপনি কাজ করতে পারেন, সেখান থেকে আপনি ইনকাম করতে পারেন। বা আপনি নিজেই যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং সম্পর্কে ভালো বুঝেন, তাহলে নিজেও করে কোনো বিষয়ের উপর মার্কেটিং করে নিজেও ইনকাম করতে পারেন ডাইরেক্ট। তারপর নাম্বার 4, একটু ভালো মানের ইনকাম যদি করতে চান, সেটা হলো ইউটিউবিং করে। মোবাইল ফোন থেকে ইউটিউবিং করা যায়, এটা অনেকে হয়তো বা জানেন না, আবার অনেকে জানেন, কিন্তু কি বিষয় নিয়ে কন্টেন্ট বানাবেন বা ইউটিউবিং এ কি বিষয় নিয়ে ভিডিও বানাবেন সেটা জানেন না। তো মোবাইল ফোন থেকে ইউটিউবিং কিভাবে করবেন বা কিভাবে কি করতে হয়, এই টিউটোরিয়াল নিয়ে আমি একটা পুরো সিরিজ বের করব, আশা আছে।
তো আপনি আমার চ্যানেলের সাথে থাকলে আশা করি এই বিষয়ে আপডেট পাবেন। তারপর নাম্বার 5 হলো ব্যবসায়িক টাইপের কাজ, যেমন ধরেন ট্রেডিং, মানে ট্রেডিং করে আপনি ইনকাম করতে পারেন। সেটা হলো ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করতে পারেন, ফরেক্স ট্রেডিং করতে পারেন, ইন্টারন্যাশনাল স্টক মার্কেটে ট্রেডিং করতে পারেন। তো এইসব ট্রেডিং টাইপের কাজ খুব ইজিলি মোবাইল ফোন থেকে করা যায়। এইসব ট্রেডিং এর ব্রোকার বলেন বা এইগুলো অ্যাপস গুলো বলেন, সবকিছুতেই মোবাইল ফোন থেকে এন্ট্রি নেওয়া যায়, মোবাইল ফোন থেকে সবকিছু করা যায়, মোবাইল ফোন থেকে ডিপোজিট করা যায়। আমি আগেই বলেছি যে ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটা পুরো সিরিজ বের করব, যারা একেবারে ক্রিপ্টোকারেন্সি প্রাইমারি লেভেল থেকে সবকিছু বুঝে যাবেন আপনি কিভাবে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং করে। এছাড়াও আপনি আরো বিভিন্ন টাইপের কাজ রয়েছে, যেমন ধরেন আপনি কন্টেন্ট রাইটিং এবং ব্লগিং করেও মোবাইল ফোন থেকে ইনকাম করতে পারবেন। কন্টেন্ট রাইটিং আপনি যদি ভালো মোবাইল ফোন থেকে ভালো টাইপ করতে পারেন বা ভালো লেখালেখি করতে পারেন, বিভিন্ন কন্টেন্টের উপর লেখালেখি করে ইনকাম করতে পারেন, ব্লগিং করে ইনকাম করতে পারেন। তারপরে টাইপিং এবং ক্যাপচা টাইপিং করে আপনি ইনকাম করতে পারেন। আপনি কিভাবে ক্যাপচা টাইপিং করে ইনকাম করবেন সে সম্পর্কে ভিডিও আমার এই চ্যানেলে আছে, দেখে নিতে পারেন। তারপরে অনলাইনে সার্ভে করে ইনকাম করতে পারেন। অনলাইনে অনেক অ্যাপস বা অনেক সাইট আছে যেগুলো একটু আইপি চেঞ্জ করে ইউএসএ সার্ভেও আপনি করতে পারেন মোবাইল ফোন থেকেই। ইউএসএ সার্ভে সম্পর্কে অনেকের আইডিয়া নাই, তো আপনি সেটা ইউটিউবে বা গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে কিভাবে কি করে। তো অনেক টিউটোরিয়াল পাবেন, সেগুলো দেখে দেখে আপনি সেই অনুযায়ীও করতে পারেন। মোবাইল ফোন থেকেও এটা করা যায়। এছাড়াও আরো বিভিন্ন টাইপের কাজ আছে, বিভিন্ন অ্যাপ আছে যেগুলো হলো ক্ষুদ্র ক্ষুদ্র ইনকাম হয় যেগুলো। তো এগুলো আপনি একটু খোঁজ খবর রাখলে বিভিন্ন ইউটিউব চ্যানেল বা বিভিন্ন আর্টিকেল পড়ে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করতে হবে। এই সম্পর্কে বিভিন্ন ফেসবুকে গ্রুপ আছে, পেজ আছে বা বিভিন্ন লোক আছে, তাদের থেকে আপনি এগুলো ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারেন। তবে খেয়াল রাখবেন একটা জিনিস, সেটা হলো কোনো বাটপার বা চিটারের পাল্লায় পড়বেন না, তাদের থেকে আপনি ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। তো এইসব বাটপার বা চিটারদের থেকে একটু দূরে থাকবেন, তাহলেই ইনশাল্লাহ একটা মোটামুটি ভালো ইনকাম করতে পারবেন মোবাইল ফোন থেকে। আপনার স্মার্টফোনটা থেকে কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে হলো আপনার ইনকামটা অনেক কম হবে এবং কাজ অনেক বেশি করতে হবে। তো এই মনোমানসিকতা যদি আপনার থাকে, তাহলে আপনি মোবাইল ফোন থেকে ইনকাম করতে পারবেন। আপনার যদি ইচ্ছা আগ্রহ থাকে, তাহলে আপনি মোবাইল ফোন থেকে কাজ করতে পারবেন। ওয়েগুলো আমি বলে দিব, কিন্তু ইচ্ছা আগ্রহ কাজ করার ইনিশিয়েটিভ সেটা আপনার নিজের থাকতে হবে। আর মোবাইল ফোন থেকে যদি আপনি কোনো ফ্রিল্যান্সিং টাইপের কাজ করতে চান বা অনলাইন থেকে ইনকাম করতে চান, তো সেক্ষেত্রে আপনার নিজে নিজেই এটা শিখতে হবে, নিজে নিজে একটা ঘাটাঘাটি করতে হবে, নিজে এটা বিভিন্ন জায়গায় সার্চ করে বের করতে হবে যে আসলে এইটা থেকে কিভাবে ইনকাম হয়, এটা লেজিট কিনা, এই সাইটটা এটা থেকে আসলে আদৌ কাজ করে পেমেন্ট পাওয়া যায় কিনা, এসব নিজে ঘাটাঘাটি করে একটু বের করতে হবে। আপনি যদি মোবাইল ফ্রিল্যান্সিং লিখে ইউটিউবে আপনি সার্চ দেন, দেখবেন অনেক ভিডিও পাবেন, কিন্তু কথা হলো তার মধ্যে কয়টা লেজিট বা কয়টা আপনার ভালো দিক নির্দেশনা দিচ্ছে সেটাও দেখতে হবে। অনেকে আছে যেগুলো ভুল ইনফরমেশন দেয় আপনাকে, যে এই অ্যাপটা ডাউনলোড করেন, এই অ্যাপটা থেকে আপনি ভালো ইনকাম করতে পারবেন। দেখা যায় যে কাজ করে দিন শেষে আপনি কোনো পেমেন্টই পেলেন না, বা মাস শেষে গেলে আপনি কোনো পেমেন্টই পেলেন না। তো ওইসব কাজ না করাই বেটার। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী বিভিন্ন ভিডিও আপডেটগুলো আপনি পাবেন, যেগুলো আপনার উপকার ছাড়া কোনো ক্ষতি হবে না আশা করি। কারণ আমি খুবই কম ভিডিও দেই, আমি কোনো সাইট সম্পর্কে কোনো কিছু দিতে হলে সেটা আমি নিজে আগে ঘাটাঘাটি করে দেখি যে সেটা আসলেই ট্রাস্টেড কিনা বা এই সম্পর্কে টিউটোরিয়াল বানানো যায় কিনা, তারপরে আমি সেই সাইট সম্পর্কে টিউটোরিয়াল বানাই। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।